আজকে যার পিছনে ছুটছেন ওই মামুরা তো নাই, পালাইছে। কথা কন না কেন? হ্যাঁ, ও তো শেষ, ওদের খবর নাই। টেনশন করেন না, যতই চেষ্টা করো 250 বছর এই গান আর মুকুট নেন না। যে অপরাধ করেছেন 250 বছর ক্ষমতার আশার আর টেন্ডেন্সি যেন কি মগজের ভিতরে না ঢোকে। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতায় আসতে চান তাহলে আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, ঢাকার মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। যদি ক্ষমতায় আসতে চান তাহলে 1 থেকে 1,500 ছাত্র জনতাকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ফিরিয়ে দিতে না পারেন, বাংলার জমিনে যদি ঢোকা হয়, ঢোকার সাথে সাথে এই জনগণ জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারা রাজি? দুহাত তুলে দেখান। এইবার কি দুর্বল? সেদিন গাইবান্ধায় হয়েছে খেলা, শ্রোতাকে আটকানো যায় না। হায়ের অবস্থা, পাগলের মতো হয়ে গেছে মানুষ। সম্মানিত হাজিরান, খুব মনোযোগ দিতে হবে। রাজি আছেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, ফাআমিনু বিল্লাহ। আবার ওই কথায় ফিরে আসি, সূরা তাগাবুন কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। ফাআমিনু বিল্লাহ, ঈমান কার প্রতি আনতে হবে? আল্লাহর প্রতি। সর্বক্ষেত্রে ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি। আমার ভাইজান, আল্লাহকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে চান কাকে? আল্লাহকে। আপনি যাকে ভালোবাসবেন, যতক্ষণ টাকা আছে আপনার অতক্ষণ ভালোবাসা আছে। নিজের যে বউ আছে, নিজের যে বউটে যে আছে না, যাকে বিছানার রাখেন, যে বউয়ের আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনি মুগ্ধ, আজকে যদি আপনাকে মাগরিবের সময় বলে, প্রাণের স্বামী আমি তোমারে কলিজা দিয়া ভালোবাসি, আপনি তো বল্টুর বাপ গুলগুলে হয়ে গেলেন। কথা কেন কেন? আসার সময় সোনো, পাউডার, লিপস্টিক এগুলো নিয়ে আসবেন। আপেল 2 কেজি, কমলা 3 কেজি, মালটা 6 কেজি। কথা কেন কেন? এরকম লিস্ট যদি ধরায় একটা দেয় আপনাকে, আপনি জয়পুর হাটে গিয়ে যদি কোনো কর্মে ফলমূল বাদ লিপস্টিক আর আলতা, কুমকুম, সোনো, পাউডার যদি না আনেন, আপনার রাত যাইবে জাহান্নামের মতন। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, রাত যাবে জাহান্নামের মতন। অশান্তি বিরাজ করবে সারা রাত, ঘুম হবে না, আর ঘুম পাততেই দিবে না। কথা কন ঠিক কিনা? এই তো ভালোবাসা। দিলে ভালোবাসে, না দিলে নাই। দিলে ভালোবাসে, না দিলে নাই। একজন বিনা স্বার্থে ভালোবাসে। সুবহানাল্লাহ কন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। তার নাম রহমান, তার নাম রহিম। সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, প্রেম যদি করতে চান কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আপনি এখন মেয়েদের সাথে প্রেম করবেন, বুড়া মানুষের তো খাওয়াই নাই, বেলে নাই। কি বুড়া মানুষের কি নাই? বেল নাই। আর যুবক যারা আছো এখন, আবার যারা ওই প্রেমিকা যারা, এরা আবার চালাক হয়েছে। মানে যদি একটু ফেসবুকে ভালোবাসা হয়, তাহলে আমাকে এটা দেন, ওটা দেন, এহে দেন, জামা দেন, কামিজ দেন, বহু কমন, মোবাইল দেন, আইফোন দেন। কথা কন না কেন? হ্যাঁ, যতক্ষণ দিবেন ততক্ষণ প্রেম আছে, যতক্ষণ করবেন না ও প্রেমও শেষ। এটা কি হলো? এটা টাইম পাস। টাইম বলে পাস করছে। কথা কয় না? হ্যাঁ, এই ভালোবাসা। যদি প্রেম করতে হয় কার সাথে? সুবহানাল্লাহ কন। গভীর রাতে উঠবেন, এই যে প্রেম শুরু হলো। তাহাজ্জুদ গুজারুরা, তাহাজ্জুদের নামাজ যারা পড়েন, গভীর রাতে উঠবেন, উঠতেও ভালো লাগে। কথা কয় না হুজুর? কি উঠতেও ভালো লাগে। বিবি শুয়ে আছে, বাচ্চারা শুয়ে আছে ল্যাপ মোড়া দিয়ে, বিবি শুয়ে আছে ল্যাপ মোড়া দিয়ে, আপনি আস্তে করে উঠলেন, উঠতেও ভালো লাগে। উজু করতে ভালো লাগে, লাগে না? আমি কিন্তু আপনাদের হৃদয়ের কথা বলছি। উজু করতে ভালো লাগে, গামছা দিয়ে মুখটা মুছতেও ভালো লাগে। ওই আল্লাহর তাক থেকে যায় নামাজটা নিতেও ভালো লাগে, যায় নামাজটা মেঝের উপরে বিছাইতেও ভালো লাগে। যখন আপনি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যায় নামাজে দাঁড়িয়ে গেলেন,
নিয়ত বাঁধতেও ভালো লাগে। আমার ভাইজান নিয়ত বাঁধলেন, তারপরে তেলাওয়াত শুরু হলো, ভালো লাগে, রুকুতে ভালো লাগে, সেজদায় গেলে তো আরো ভালো লাগে। কথা 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 কথা। এ ভাইয়েরাম, তারপরে 2 রাকাত হয়ে গেল, 4 রাকাত হয়ে গেল, 6 রাকাত হয়ে গেল, 8 রাকাত হয়ে গেল, ভালো লাগে। নামাজটা শেষ করে আল্লাহর দরবারে 2টা হাত যখন তুলবেন রে মুসলমান, আপনার অজান্তে কখন জানি চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর নাই। আয় রব্বুল আলামিন, বেশুমার গুনাহ করে ফেলেছি, গুনাহ নিয়ে কেমনে তোমার সামনে মুখটা দেখাবো। আয় আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। কি বাবা, ভালো লাগে না? ভালো লাগে না? তাহলে প্রেম কার সঙ্গে? ভালোবাসা আল্লাহর সঙ্গে করেন, লাভ আছে ভাই। ভালোবাসা আল্লাহর সঙ্গে, প্রেম আল্লাহর সঙ্গে করবেন, লাভ আছে না লস? লাভ আছে। তাহলে আল্লাহ পাক বললেন ফাআমিনু বিল্লাহ, ভালোবাসা কার সাথে? কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ও রাসূলিহি, রাসূল ঈমান, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি ঈমান আনতে বলেছেন, কেন আপনি আনবেন না? আমার নবী আপনার জন্য কি না করেন, সব কিছু করছেন। কথা বলেন ঠিক কি না? যে নবীর এত মহব্বত, যে নবীর ভালোবাসা, আমরা মুগ্ধ। দেখেন আমার নবী মৃত্যুর সময়, এই গুনাহগার উম্মত আমার নবী দেখেন মৃত্যুর সময় একটা কথা তিনি বলে গেছেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত। কেন বলেছেন? যে নামাজ তামাম অশ্লীল থেকে, খারাপ থেকে মানুষকে ফেরা রাখে। একটা মানুষ যদি নামাজি হয়, কি হয়? একটা মানুষ যদি নামাজি হয়, আস্তে 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 করে নামাজের মাধ্যমে লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। নামাজের মাধ্যমে লোকটা আল্লাহ পরিচয় পেয়ে যায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, ওয়া রাসূলিহি, নবীর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন। ওয়ান নূরিল্লাযী আনসালনা, অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন। এই যে কোরআন, যে কোরআনের কথা দীর্ঘক্ষণ বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যে কিতাবটি মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবটি অধ্যয়ন করানো হয়, যে কিতাবটি পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে কিতাবটি স্পর্শ করলে ভালো লাগে, যে কিতাবটি চুমা খাইলেও মজা লাগে, যে কিতাবটি বুকে ধরলেও ভালো লাগে, যে কিতাবটি মাথায় নিলেও ভালো লাগে, যে কিতাবটি কপালে লাগালেও ভালো লাগে, সওয়াব পাওয়া যায়। কেননা এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? জোরে কোন আমার ভাইয়েরা। অথচ এই কোরআনকে মিছিয়ে দেওয়ার জন্য আজ গোটা পৃথিবীর ভিতরে নাস্তিকের অভাব নাই। আছে নাকি? জোরে কোন অভাব নাই। নাস্তিকেরা কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়। যার কারণে তারা অন্যান্য দেশের ভিতরে দেখবেন অনেক হাফেজে কোরআনদেরকে ব্রাশ ফায়ার করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। তারা কোরআনওয়ালাদেরকে তারা পৃথিবীতে বাঁচতে দিচ্ছে না। এটা ইহুদিদের একটা চক্রান্ত। কিন্তু আমার ভাইয়েরা, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? তোরা যতই চক্রান্ত করো না কেন, তোমাদের চক্রান্তের জালকে আমার আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?